আও স্যার, হ্যাঁ তুই এসো। তো মামা তাহলে কি আপনার আর কোনো পেশায় যাওয়ার কোনো ইচ্ছা নেই? না না বাবা, এখন শেষ জীবন, যে কতদিন বেঁচে আছে, কতদিন মানুষের যদি খেজমত করে উপরওয়ালার দরবার পর্যন্ত যাইতে পারি এটি। তাহলে বয়স আপনার কত হলো এখন? এখন বয়স 77। 77 বছর বয়স। আপনাকে দেখে তো মনে হয় মাত্র 50-45 এরকম মনে হয়, বা আমাদের চাইতেও ইয়ং মনে হয় দেখে। হ্যাঁ আপনাকে দেখে তো একদম আমার চাইতেও ইয়ং মনে হয়। হ্যাঁ 77 বছর পার হয়ে গেল। হ্যাঁ কিভাবে গেল? হ্যাঁ গেল নিজেও বলতে পারবো না, দিনের পর দিন গেছে, মাসের পর মাস গেছে, খাইছি ঘুরছি বেড়াইছি থাকছি, এইটি যথেষ্ট। তো মামা এই যে সাপগুলো, মানে এগুলা কি যখন আপনি দেখেন, এগুলো কি শুধুমাত্রই আপনার উপার্জনের উপলক্ষ নাকি আপনার ভালো লাগারও বিষয়? আমার এটা ভালো লাগার ভালো লাগা, ভালোটাই মেন আর কি। আচ্ছা। এগুলো তো সবাই পালতে পারো না, আর সবাই রাখতে পারে না, হ্যাঁ। আর সবাই তো এর পারদর্শী হইতে পারে না। রাইট। এগুলো সাধনা, এটা আমার জীবনের একটা সাধনা। সাধনা ছাড়া কিছুই হয় না। যেখানে একটা মানুষের একটা সাপ দেখলে পরে তার জানটাকে একদম বের হয়ে যায়, সেখানে আপনার পুরা ঘরের মধ্যে এই তার কয়েকদিন পরে আপনার এই ঘরের মধ্যে সেখানে 90টা সাপ আছে। হ্যাঁ। কিভাবে থাকেন আপনি? এই ঘরে সাপের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে আর কি, ওই আর কি। সাপের সাথে সংসার, এই আর কি। সাপের সাথে সংসার? সাপের সাথেই সংসার। এই সংসার চলবে কতদিন? আমি যতদিন বেঁচে থাকবো। তো কখনো কি মামা মনে হয় না, যদি আপনার মানে উপরওয়ালা না করুক, আপনার প্রয়াণের পরে, আপনার পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে, হ্যাঁ। এই সাপগুলোর ভবিষ্যৎ কি হবে? এই সাপগুলো নাতিরা আছে, এরা হয়তো কাউকে দিয়ে দিবে না বিক্রি করে ফেলাবে। সাপগুলো বিক্রি করে ফেলবে? হ্যাঁ। সেটা কি আপনার জন্য ভালো লাগবে? আমি মারা যাবো, দেখবো না তো আর।